আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আজ মে মাসের 10 তারিখ, আজকে তোমরা মার্কশিট হাতে পেয়েছো। 8 তারিখে তোমরা এমনি রেজাল্ট জানতে পেরে গেছো যে তোমাদের টোটাল নাম্বার কত হয়েছে বা কোন সাবজেক্টে কি, মানে তোমরা মার্কশিটটা অলরেডি তোমরা ডাউনলোড করে দেখে নিয়েছো কোন সাবজেক্টে কত কি নাম্বার পেয়েছো। এর মধ্যে তোমাদের অনেকেরই অনেক সাবজেক্টের নাম্বার মনোপুত হয়নি। যাদের নাম্বার ভালো এসেছে ঠিকই আছে, কিন্তু এবার তো কলেজে ভর্তি হতে হবে। কলেজে ভর্তি হতে গেলে এই মার্কসটা ভীষণই জরুরি। টোটাল মার্কসও যেমন ইম্পর্টেন্ট, সেরকম তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ সেটাও ইম্পর্টেন্ট। এবার তোমার কোনো ক্ষেত্রে মনে হলো যে আমি এই সাবজেক্টে নাম্বার কম পেয়েছি, এটা আমার প্রিয় সাবজেক্ট, এটাতে আমি অনার্স পেতে পারছি না, ফলে অবশ্যই চটজলদি রিভিউ বা স্কুটিনির একটা সুযোগ রয়েছে। তার জন্য এবারে যেটা চালু হয়েছে সেটা হচ্ছে তৎকাল স্কুটিনি এবং তৎকাল রিভিউ। তোমরা জানতে চাইছিলে যে আমরা কিভাবে করব, আমার প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার মনে হচ্ছে বাড়বে, এরকমও আজকে অনেকেই বলেছো। তো তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য করতে পারো, আবার ইচ্ছে করলে দুটো সাবজেক্ট। এবার স্কুটিনি রিভিউ কোনটার ক্ষেত্রে কটা সাবজেক্ট করতে পারবে, কত টাকা লাগবে, কিভাবে আবেদনপত্র জমা করবে, বা আবেদনপত্র যে অনলাইনে তোমরা জমা করবে তার জন্য পরপর কি কি স্টেপ তোমাদের ফলো করতে হবে, পুরো ব্যাপারটা নিয়ে আসছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। এবং যে পোর্শনটা বুঝতে পারছো না সেই পোর্শনটা অবশ্যই পজ করে দ্বিতীয়বার, মানে যখন আবেদনপত্রটা জমা করবে সেই ধাপগুলো অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নেবে, কোনো অসুবিধা হওয়ার নয়। আচ্ছা, এই যে বললাম তাড়াতাড়ি করে রেজাল্ট, একটা রিভিউ বা স্কুটিনি রেজাল্ট হাতে আসার জন্য তৎকাল স্কুটিনি এবং তৎকাল রিভিউ, এটা 10 তারিখ মানে আজকেই দুপুর 2টো থেকে শুরু হয়ে গেছে। এটা চলবে 13 মে মাঝরাত পর্যন্ত। তৎকাল স্কুটিনির জন্য লাগবে 600 টাকা, তৎকাল স্কুটিনির জন্য 600 টাকা, আর যেটা তৎকাল রিভিউ তার জন্য লাগবে 800 টাকা। এবারে তৎকাল স্কুটিনির জন্য যে 600 টাকা লাগবে সেটা কিন্তু যটা বিষয়ে করছো তটা বিষয়ের জন্য 600 এরকম করে লাগবে, আর তৎকাল রিভিউর ক্ষেত্রে 800 টাকা। এবার আমি কটা বিষয়ের ক্ষেত্রে স্কুটিনি করতে পারি আর কটা বিষয়ের ক্ষেত্রে রিভিউ করতে পারি না, স্কুটিনি আমি সব বিষয়ে করতে পারবো, কিন্তু রিভিউ যেটাতে 800 টাকা লাগছে সেটা কিন্তু সব বিষয়ে পারবো না, মাত্র দুটো বিষয়ে করতে পারবো। অনলাইনে আবেদন জমা পড়ার 7 দিনের মধ্যেই, মানে 13 তারিখ যে লাস্ট ডেট, তোমরা 13 তারিখ পর্যন্ত করতে পারো, তার 7 দিনের মধ্যে তোমরা তৎকাল স্কুটিনি বা তৎকাল রিভিউ রেজাল্টটা হাতে পেয়ে যাবে। ফলে তোমাদের কিন্তু কলেজে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এটা খুব মানে কাজে লাগবে। আর যদি এমনি স্কুটিনি বা রিভিউর কথা বলো সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা বাড়বে, কিন্তু ততক্ষণে কলেজে অ্যাডমিশনের প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাবে। তবুও শুধু স্কুটিনি বা রিভিউ এর জন্য এখানে টাকা অনেকটাই, যেহেতু তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা হাতে পাচ্ছ। আর শুধু স্কুটিনি আর রিভিউর জন্য কত টাকা লাগছে সেটাতে আসছি। এটাও করা যাবে 10 তারিখ, মানে আজ থেকেই করা শুরু হয়ে গেছে, চলবে কিন্তু মে মাসের 25 তারিখ পর্যন্ত, মে মাসের 25 তারিখ মাঝরাত পর্যন্ত। স্কুটিনির জন্য লাগবে 150 টাকা, রিভিউর জন্য 200 টাকা। প্রতিটি বিষয়ে স্কুটিনির জন্য আবেদন করতে পারবে, মানে 150 যেটা আগের ক্ষেত্রে বললাম, তৎকাল স্কুটিনির জন্য 600 এরকম করে এটা প্রতিটি বিষয়ে স্কুটিনি করা যাবে। কিন্তু রিভিউর জন্য যে 200 টাকা লাগবে, রিভিউ যে কোনো দুটো সাবজেক্টের করতে পারবে। এই দুটো বিষয়েরই সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। 25 মে আবেদন প্রক্রিয়া শেষ হবে, মানে শুধু রিভিউ আর স্কুটিনির আবেদন প্রক্রিয়া শেষ হবে 25 তারিখ। তার 1 মাসের মধ্যে স্কুটিনি আর রিভিউয়ের ফলাফল প্রকাশ করবে সংসদ। কিভাবে রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করতে হবে এই জিনিসটা খুব ভাইটাল, এগুলো পরপর দেখে নাও একটু। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটটা কি? wbchsec.wb.gov.in, এটাতে এলে এরপরে 2 নম্বরে যেটা বলা আছে স্টুডেন্টস লগ ইনতে ক্লিক করবে, তখন নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে স্টুডেন্ট ড্যাশবোর্ড লেখা আছে, পাশে সাইন আপ অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ফের নতুন একটি পেজ খুলে যাবে, উপরেই লেখা আছে নিউ ইউজার সাইন আপ, তার নিচে কয়েকটি তথ্য চাওয়া হয়েছে, এই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। ইনস্টিটিউশন কোড, মার্কশিটের দেখবে উপরের দিকে লেখা আছে ইনস্টিটিউশন কোড। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছো, ইনস্টিটিউশনের কোড মার্কশিটের উপরের দিকে লেখা আছে, সেটা ফিল আপ করবে। নাম
ফিল আপ করবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড, জন্ম তারিখ, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন মানে যেটা তোমরা 11 উঠে রেজিস্ট্রেশন করো, রেজিস্ট্রেশনের বছর, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে পড়ুয়াতে। I agree the information given above are true to best of my knowledge। এটা চেক বক্সে টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ফোনে ওটিপি আসবে, এই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ফোনে ওটিপি আসবে। রেজিস্ট্রেশনের পরে পিপিএস অথবা পিপিআর ট্যাবে যেতে হবে। তারপরে স্টেপ হচ্ছে নিজের রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার, মার্কশিটের কোনো দিকে দেখো মার্কশিট নাম্বার দেওয়া আছে, এই মার্কশিট নাম্বার দিতে হবে। ভ্যালিডেট রোল নাম্বার এবং মার্কশিট নাম্বারতে ক্লিক করতে হবে পড়ুয়াদের। তারপরে কোন বিষয়ে রিভিউ বা স্ক্রুটিনি করতে চাও সেটা সিলেক্ট করতে হবে। প্রিভিউ বাটনে ক্লিক করে দেখে নেবে যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক যখন থাকবে তখন আই অ্যাকসেপ্ট এই চেকবক্সে ক্লিক করবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সব শেষে টাকা দিতে হবে এবং টাকাটাও তোমরা অনলাইনে জমা করতে পারবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা পুরোটা বুঝতে পারবে। এই পোর্শনটা তোমরা একটু ভালো করে শুনে নাও বা ভালো করে দেখে নাও পরপর কোন স্টেপে আসবে। ঠিক আছে, পরবর্তী জীবন অর্থাৎ তোমাদের কলেজ লাইফ এবং আরও যে পরবর্তী পড়াশোনা, তোমাদের কর্মজীবন খুব উজ্জ্বল হোক, সফলতায় ভরে উঠুক, এই আশীর্বাদ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।